للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كتاب واحد حافظي مدرسة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم دوسري پڑھو صلی اللہ علیہ سیدنا مولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه محترم حاضرین যেহেতু এটা হাফিজি মাদ্রাসা, যে মাদ্রাসাত কোরআন শরীফ হিফজ করা হয়, মানে কোরআন শরীফের হিফজর মাদ্রাসা, তো লাগি মুনাসিব আমি বুঝলাম যে কোরআন শরীফ সম্বন্ধে সামান্য আলোচনা হল। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত শরীফ তিলাওয়াত করছি। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করছি, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিন্তু জিকির দিয়ে মুরাদ হইল কোরআন। আমি কোরআন নাজিল করছি আর আমি কোরআনের হেফাজতকারী। আল্লাহ কোনো বিষয়ে হেফাজতের বার নিলে এটা তো কেউ বিগলানি সম্ভব নেই, কেউ বিগলাইতে পারত। কোরআন শরীফ যেহেতু আল্লাহ হেফাজতের বার নিছেন, এর লাগে জেলা নাজিলিছে ওলা আমার কাছে আছে, কিয়ামত পর্যন্ত তা ইটার বিন্দু পরিমাণ কেউ কোনো বিন্দু বিসর্গ কেউ বেশম করতে পারত না। মাহতারাম হাজরিন, কোরআন শরীফ হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, এবং এটা অন্যান্য নবী হলোর মুজিজা থেকে বড় মুজিজা। যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সমস্ত নবী হলোর ইমাম, সারা নবী হলোর সর্দার, তো বড় না নিশারা। আল্লাহ তার হাবিবে মর্জিজাও দিচ্ছেন বড়, কিন্তু কোরআন শরীফের যে মর্জিজা এ কথা বুঝতে হইলে কিছু সূক্ষ্ম আলোচনা ছাড়া বোঝা সম্ভব নয়। আমি খুব কম সময়ের মাঝে আমি চেষ্টা করবো যাতে আপনারা বুঝাইতেন পারি। কারণ মর্জিজা হইতে তো বুঝবাইরা মর্জিজা হইল পয়লা, মর্জিজার অর্থ হইল অপারককারী, যেটার মোকাবিলা কেউ করতে পারে না, মানুষ অপারক হয়ে যায়, এটার মোকাবিলা করতে পারে না। নবী হলরে আল্লাহ অলৌকিক বিষয় দিয়েছে, নিজের নাম হইল মর্জিজা। আল্লাহর অলি হলোর কাছ থেকে যেটা অলৌকিক বিষয়ের প্রকাশ পায় তার নাম হইল কারামত। আবার যে নবীর উম্মতর অলির কাছ থেকে যে কারামত প্রকাশ পায়, এটা হু নবীর মর্জিজা, অলির মাধ্যমে আল্লাহ প্রকাশ হয়। যেমন ঈসা আলাইহিস সালামের উম্মতর অলি হলোর কাছ থেকে যেটা কারামত প্রকাশ পাইব, এটা হইল ঈসা পাইছে, এটা হইল ঈসা আলাইহিস সালামের মর্জিজা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অলি হলোর কাছ থেকে যত কারামত ইতিপূর্বে প্রকাশ পাইছে এবং ভবিষ্যতে প্রকাশ পাইব,
এসব আসলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা আল্লাহ ওলিগুলোর মাধ্যমে প্রকাশ করেন। তো যাই হোক, এখন মুজিজা হইতে সময় তো আমরা মনে হয় যে কোরআন শরীফের মাঝে এই ধরনের কিতা বিষয় দেখতাম। কারণ মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাফ হয়ে যেত, হাসান জাদু খাইয়া ফেলাই দিল। এটার লগে কোরআন শরীফে মুজিজা, এটা বুঝতে হইলে ব্যাখ্যার প্রয়োজন নেই। তো আল্লাহ নবী হলের মুজিজা দিছেন। যেমন ঈসা আলাইহিস সালামের কিছু মুজিজা আমি কোরআন শরীফ থেকে পড়ি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতি তয়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তয়রান বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালামের কোন যে আমি মাটি দিয়ে পাখির সুরত বানাই, এটার মধ্যে ফু দেই, ফায়াকুনু তয়রান বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে এটা জিন্দা পাখি দেখো। আশ্চর্যজনক ব্যাপার, হাসান না? কোরআন শরীফ আছে আল্লাহ হুন ঈসা আলাইহিস সালামের হুন وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله। আমি জন্মন্ধ মানুষকে বালা করি, মানে আল্লাহর হুকুমে। বরস বেমারিরে বালা করি, দল ভেটা বেমারি, এর ঔষধ নাই কোনো। وأحيي الموتى بإذن الله, আল্লাহর হুকুমে আমি মুর্দারে জিন্দা করি। সুবহানাল্লাহ, আশ্চর্য ব্যাপার। প্রথমে জানা দরকার যে নবী হলরে আল্লাহ যে মুজিজা দিচ্ছেন, যে নবীর জমানাত মানুষ যে যে বিদ্যায় বেশি পারদর্শী আছে, ও জাতীয় মুজিজা আল্লাহ নবীরে দিচ্ছেন, যাতে মানুষ অপারগ হয়ে যায়, মোকাবিলা করতে পারে। বুঝছেন ওটা? যেমন ঈসা আলাইহিস সালামের জমানাত চিকিৎসক হল, ডাক্তার হল, খুব উন্নত মানের আসলাম, চিকিৎসা বিদ্যায় এরা খুব পারদর্শী আছে। আল্লাহ ও জাতীয় মুজিজা নবী ঈসা আলাইহিস সালামে দিলা, যে ঈসা আলাইহিস সালামের জন্ম অন্ধ মানুষ তৈয়া দিলে সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যেত। ভালো বরস বেমার, দল ভেতা বেমার, এটা জাতীয় কুষ্ঠ বেমার, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এটা কোনো ঔষধ নাই আজ পর্যন্ত দুনিয়ার। কোনো দল ভেতা বেমারও কোনো ঔষধ আছে? কিন্তু আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এই জাতীয় মানুষের শৈলে সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে যেত। কবরের মুর্দারে কবরের দ্বারা গিয়া কুম বিইজনিল্লাহ, তো তুমি আল্লাহর হুকুমে হওয়ার সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা হয়ে যেত। এখন আগে সেই ডাক্তারি বিদ্যা। ঈসা আলাইহিস সালামে মাটির দিয়া বানাইল পাখিরে, ফু দিলে জিন্দা হয়ে উড়িয়া যাইত। কোনো ডাক্তারের পক্ষে সম্ভব নেই। চকুর অসুখ হইলে ডাক্তারে ওষুধ দিয়ে অপারেশন করে, কিন্তু জন্ম অন্ধ মানুষের কোনো চিকিৎসা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। বরস বেমার, দলফেতা বেমারের ঔষধ কারোর পক্ষে সম্ভব নয়। কোনো ডাক্তারের পক্ষে কবরের মুর্দারে কোনো ঔষধ দিয়া অপারেশন করিয়া কোনো অবস্থায় জিন্দা করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ মুজিজা দিলেন, মাটির ফাঁকিরে ফু দিলে জিন্দা হইয়া উড়িয়া যায়। জন্ম অন্ধ মানুষ হইয়া দিলে সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যায়। বরস বেমারি, দল ভেতা বেমারি শৈলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। কবরের মুর্দারে কুম বিইজনিল্লাহ, উঠো তুমি আল্লাহর হুকুমে।
উঠো তুমি আল্লাহর হুকুমে হইলে সঙ্গে সঙ্গে মুর্দা জিন্দা হয়ে যায়। কোরআন শরীফ থেকে হইলাম, এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই। তো সব ডাক্তারই সেই হাসানি জানে অপারে করে গেলে হল। মুসা আলাইহিস সালামের জমানাত জাদুর খুব প্রচলন আছে, বড় বড় জাদুঘর হল আছে। ইটার জাদুর অবস্থা আল্লাহ কোরআন শরীফে হয়েছেন, فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। আল্লাহ এটা রশি দিয়ে লাঠি দিয়ে জাদু ছাড়িয়েছে, ফুকছে লড়ছি লাঠি মাটি ফেলে তোরা হলে এগুলি জিতে না বললে এগুলো জাদু হইবে। এটারে তারা জিন্দা করে চালাইতে পারত, অত জবরদস্ত জাদু। মুসা আলাইহিস সালামের মোকাবিলাত তারা রশি লাঠি ওটা দিয়ে জাদু ছাড়িয়েছে আর দোয়াও করছে, ওই বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। ফিরআউনের ইজ্জতে আমরা জয়ীছি। মুসলমান বেটা বিপদে পড়লে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা হইলে হইব আমার আল্লাহ আমারে রক্ষা করো, আমার আল্লাহ আমারে জয়ী হল। হিন্দু বেটা ভগবানে আমারে জয়ী হল, যে যারা খোলা মানে। কিন্তু এগুনতে তো ফেরাউনটা খোলা মানে, এর লাগে কইছে যে ফেরাউনের ইজ্জতে আমরা জয়ী। কিন্তু আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামে তার মুজিজা 9টা মুজিজা আল্লাহ তানে দিছিল, কোরআন শরীফ আছে। এর মধ্যে একটা হইল লাঠি, এগুলো সবে জানে না, জাদু খাইয়া বলাইছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামে হাতর লাঠি ছাড়িলা, এটা মুজিজা। সব জাদু জিন্দা জাদু হইত, সব খাইয়া বলাই দিল, শেষ। ফার্সেনি জাদুবিদ্যায় মোকাবিলা করত। দাউদ আলাইহিস সালামের জমানাত মানুষ খুব বড় বড় কারিগর হল আছে। পরবর্তীকার আলমে দাউদ আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলা যে আল্লাহ, আমি রাজকুশর কোনো খরচ টাকা নিতাম না, তাই বাদশাহ আসলা, নবীও আসলা, বুঝছে না? দাউদ আলাইহিস সালাম নবীও আসলা, বাদশাহ আসলা। আল্লাহ, আমি রাজকুশর কোনো টাকা পয়সা নিতাম না, আমার ভরণ পোষণের লাগে, পরিবারের ভরণ পোষণের লাগে। আল্লাহ, আমার কোনো একটা ব্যবস্থা করে দিও যাতে আমি আমি আমার নিজের রোজগারে আমার পরিবার ফেলতাম। তো আল্লাহ তেনে ব্যবস্থা দিলা, বরম বানাই। তলোয়ার যুদ্ধ জমানার যে তলোয়ারের সেটটা কি বাঁচিবার লাগে শাটলাহার বানাইতে, লুয়া দিয়ে কড়া দিয়ে বরম। যেমন বরম বানাইতে এলে তো লুয়ারে গালাইয়া খড়া বানাইয়া খড়ায় খড়া জোড়া দিয়ে বানাই লাগে না। কিন্তু পরবর্তীকার আলমে দাউদ আলাইহিস সালাম রে এমন মুজিজা দিলা, আল্লাহ কইন ওয়ালান্না লাহুল হাদিদ, আমি দাউদর লাগি লুয়ারে নরম করি দিলাইছি। দাউদ আলাইহিস সালামে বর্ম বা কোনো হাতিয়ার বানাইবার লাগি আতর লুয়ার টুকরা লইলে সঙ্গে সঙ্গে এটা মমর মতো নরম হয়ে যাইত। তাই টিপিয়া টিপিয়া বানাইলি তা কারিগরি হেই, ঠিক না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত আল্লাহ নবী যখন আগমন, তখন তো জাহিলিয়াতের জমানা। এটা মানুষের মাঝে যত হারমাদি, হ্যাঁ, আর যত খারাপই, চূড়ান্ত সীমার খারাপ মানুষ, জালিম মানুষ, এমনকি অনেকে নিজের
মেয়ে সন্তানকে জিন্দা দফন করলি সেনে দফন করতে জানায়নি, লড়াই বিড়াই হয় নানি, গুত্র লড়াই হয় না, জি জি লড়াই ফরাজিত হয়ে গেলে ইটাই বেটিবাগ নি দরিয়ে নিবাগি দরিয়ান থাকি না, ও ইজ্জত যাইব এর লাগি ফুড়িরে জিতা দফন করলি সবে নাই, সবে দফন করলে তো বেটি নিয়ে থাকলো না, ওরা গুরু না আল্লাহ নবীর গেছে সাহাবিয়ে হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে আছিল, আমি চাইলাম আমার মেয়েটারে দফন করলিতাম, এই সময় নিয়ম আছিল না জিন্দা দফন করলিতাম, আমি মাঠের মাঝে লিয়ে গেলাম, মাটি কুড়িবার আত্মীয় নিলাম, আমি মাটির মাঝে সেদ মারি, আমার মেয়েটার সঙ্গেই আমি মাটির মাঝে সেদ মারি, আর আমার কুর্তার মাঝে মাটির ছিটা পড়ি, আর আমার মেয়েটা কুর্তা দাঁড়িয়ে দিয়ে উড়িরে দফন করবার লাগি তাই কাঠ করিতরা সেদের লোকে উড়িয়ায় নানি মাটি তেন কুর্তা ফোড়ে, আমার মেয়েটা মাটি দাঁড়িয়ে দিয়ে এইভাবে আমি গাছ ফোড়া করলাম, ফরিয়া আমার মেয়েটারে ফেলাইয়া উপরে মাটি দিলাম, আর মেয়েটা খালি চিৎকার হলো আর হইল আবুয়া আবুয়া, ও আমার বাবা, ও আমার বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী হইনে কান্দিস, যে কোনো মানুষের হৃদয় বিদারক ঘটনা হলে কান্দিব না, আশ্চর্য কত তো তার মধ্যে খারাপই আছে, ভালো মানুষের মধ্যে কোনো কোনো গুণ থাকে, থাকতে পারে কোনো গুণ, কোনো ডাকাইতে হইতে পারে, আমার নিয়ে তৈলে মারতে নয়, আছে না, তার একটা গুণ বড় প্রসিদ্ধ গুণ আছে, এরা ভাষায় বড় দক্ষ আছে, খুব উচ্চাঙ্গের ফসিহ বলির আরবি ভাষা জানত এরা, এমনি যুদ্ধর ময়দানও তারা তলোয়ার চালাই চালাই যেটা কবিতা হয়েছে, এটা কবিতা আরবি সাহিত্যর মূল্যবান সামগ্রী, বুঝছেন না? ও সময় কোরআন শরীফ নাযিল হয়েছে, আর এরা অত বেশি দক্ষ ভাষা রান্নাওয়ালা, উচ্চাঙ্গের ভাষা রান্নাওয়ালা মানুষ আছে। একটা ঘটনা আমরা করি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আইলা যে এর নাম আছে সাওয়াদ ইবনে কারিব, তাই না ইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আমি কিলা কিলা আইসি ঘটনাটা কইতাম, তাই তো মুসলমান আসলো না, আইয়া উপস্থিত হয়েছে, আল্লাহ নবী ফরমাইলা তুমি খো, দেখা যায় যে তাই খোয়া আরম্ভ করলা, অতি উন্নত মানের কবিতার মাধ্যমে তার ঘটনা হইলা, প্রকাশ ওটা আমি তোরা কবিতা কই, তাই না কইলা আতানি রাই বাদাহুদি ওয়ারুকদাতিন ওয়ালাম আকু ফিমা বালাউতু বিকাযিবি সালাসা লায়ালিন কাওলুহু কুল্লা লাইলাতিন আতাকা রাসূলুম মিন ইবনে গালিবি ফাআশহাদু আন্না আল্লাহ লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি ওয়া আন্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল তাইবি। আর বুঝছে আমি আর বন্ধু বুঝাই, আমি কিতা কইছেন জানেনি, কইলা আমার রাখাল আমার পথ দেখা ওরা আইলো আমার কাছে, 3 রাইতে লাগা আইলো, আইয়া আমার কয় যে লুয়াই ইবনে গালিবর বংশ থেকে নবী আবির্ভূত হয়েছে, এর মানে হইলে তুমি যাও, লুয়াই ইবনে গালিবর বংশ থেকে নবী বাইর হয়েছে,
লই হইলে হুজুর পাক সাল্লামর 10 সিঁড়ি উপরের এক দাদা। এটা হাদিস শরীফও আছে আল্লাহ নবীর বংশ 22 সিঁড়ি পর্যন্ত। সুবহানাল্লাহ। বুখারী শরীফও আছে। বলে এটা আল্লাহ নবীর বংশ যে 22 সিঁড়ি পর্যন্ত হাদিস শরীফ বুখারী শরীফও আছে। এটা তো একগুলো মেসা বলে কইন না বললেন, তার চশমা ঠিক নাই, দেখইন না। এটা হলে বলতা দেখইন নি কবি। বুখারী শরীফ আছে বাবু মাবাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কালাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফির ইবনে মালিক ইবনে নজর ইবনে কানানাতা ইবনে খুজাইমাতা ইবনে মুদ্রিকাতা ইবনে ইলিয়াস ইবনে মদর ইবনে নজর ইবনে মাহাদ ইবনে আদনান। সুবহানাল্লাহ। নবীর 22 সিঁড়ি পর্যন্ত। আল্লাহ নবীর 10 সিঁড়ি উপর দাদার নাম হইল লুয়াই। কই না আমার রাখাল রাখাল বুঝছেন নাকি? তাই না, এটা জিন সাধক। একটা জিন সাধক করেন না, জিন সাধনা। কিন্তু মুসলমানের লাগি জিন সাধনা করা কবিরা গুনাহ। কারণ জিন দিয়ে জাদু করেন, জাদু করা তো কবিরা গুনাহ। এমনকি কোনো কোনো ইমামও কইছেন যে জাদু করাটা কুফরি কাম, গুনাহ তো গুনাহ, কুফরি কাম। দলিল দেন কোরআন শরীফ আয়াত দিয়া। আল্লাহ মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। আল্লাহ সুলাইমানে কুফরি করছেন না, কুফর দিমুরা জাদু করছেন না। বুঝলেন কথা? যে আল্লাহ জাদু শব্দরে কুফর দিয়ে বর্ণনা করছে। হ্যাঁ, বললে কোন জাদুগরি তা কাফির। আর ইমান লাগে হলে বলে জাদুও লাগে না, মহাপাপ মহাপাপ। তো এই মুসলমান হইবার আগে, আবু তো মুসলমান ইসলাম প্রকাশ করছেন না। মুসলমান হইবার আগে আসলে তাই জিন সাধক। আর হইল নিয়ম হইল, বিধান হইল আল ইসলাম ইয়াহদিমু মা কাবলাহু। ইসলামে আগর সব গুনারে মিটাই দেয়। মুসলমান হওয়ার পরে কাফির থাকতে যত গুণা করছেন সব মিটে গেছে। তো এই মুসলমান হইবার আগে আসলে জিন সাধক। তার জিন্নাতে ইয়া তানে গুম আর হজাগর মাঝানো ওই নামারে 3 রাত এক লাগা খালি হয় লই ইবনে গালিবর বংশ থেকে নবী বাইরেছে। এরপরে দেন তান ইসলাম রে প্রকাশ করলাম। কুল ফাশহাদু আন্নাল্লাহা লা রাব্বা গায়রুহু ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি। এর অর্থ হইল আমি সাক্ষী দিয়ে আর যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্নাকা মামুনুন আলা কুল্লি গায়বি। আর ইয়া রাসূলুল্লাহ আপনি হইলা সমস্ত গায়বর আমানতদার। ওয়া আন্নাকা আদনাল মুরসালিন ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিন আল তাইয়িবিন। ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবী রাসূল থেকে আপনি ওসিলা হিসাবে আল্লাহর করিব, আপনার ওসিলার নাই। ইয়া ইবনাল আকরামিন আল তাইয়িবিন, হে ভদ্র গরর সন্তান, হে পবিত্র গরর সন্তান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পবিত্র। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে আল্লাহর নবী ফরমান যে আদম থেকে লইয়া আমি পর্যন্ত মিল্লাদুন আদমা ইলা ওয়ালাদানি আবি উম্মি। আদম থেকে লইয়া আমি পর্যন্ত আমার বংশের মাঝে কোনো হারামির সন্তান নাই। বুঝছেন? আল্লাহর নবীর বংশ জুড়ে হোক পাক। আল্লাহর নবীর বংশ দুনিয়াত কত তো হইয়া গেছে, কিন্তু নবীর বংশরে আল্লাহ পাক রাখছে।
এই তো মুসলমান হয়ে গেল এখন ইয়া ইবনাল আকরামিন আল তাইবি, হে ভদ্রগরের সন্তান, হে পবিত্র বংশের সন্তান, শেষমেশ কোন وكن لي شفيعا يوم لا ذو شفاعة قل يا رسول الله আপনি ওদিন আমার শফাআত করবা যেদিন তার নাম হচ্ছে সাওয়াদ ইবনে কারিব, যেদিন সাওয়াদ ইবনে কারিবর অন্য কোনো শফাআতে কাম হইতো নয়। এটা আল্লাহ নবীর সামনে, আল্লাহ নবী এটা শুনিয়া খুশি আসে উঠিলা, সুবহানাল্লাহ। ও জমানাত উদাহরণ দিলাম আমি, তো মানুষ হলো আসলা দক্ষ ভাষাবিদ মানুষ। ও জমানাত কোরআন শরীফ নাজিল হইল, আর আল্লাহ এখন ফাতু বিসুরাতি মিন মিসলি, কোরআন শরীফের সূরা লাহান একটা সূরা বানাও, ফার্সি নেখা বানাইতে, হ্যাঁ পরেও পারছে না, এখনও পারছে না, কেয়ামত পর্যন্ত পারছে। তো মসজিদা না নিটা মসজিদা তো ও লৌকিক বিষয় যেটার মোকাবিলা করা যায় না, পারছে না। এখন আমরা অন্য নবীগুলোর মসজিদার লগে তুলনা যদি করি, বলে দাউদ আলাইহিস সালামের আত লুয়া মমর মতো হয়ে যেত, বলে এটা তো হু সময় আসিল, এখন তো আমরা সামনে। ঈসা আলাইহিস সালামের জন্ম অন্য মানুষ আল্লাহর সইয়া দিলে বলা হওয়া, কবরের মুর্দা জিন্দা করা, দল ফেতে আমারি শৈলে বলা হয়ে যাওয়া, মাটির ফাঁকিরে ফু দিলে জিন্দা হইয়া উড়িয়া যাওয়া, এটা তো হু সময় আছে। এরপরে আছে নিয়া মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যে সাফ হয়ে যাওয়া, এটা হু জমানাতে আছে, এখন আমরা সামনে নাই। কিন্তু কোরআন শরীফ যে মুজিজা, এটা নবীর জমানা তো মসজিদা আসিল, এরপরেও আসিল, এখন আপনার আমার চকুর সামনেও এটা মসজিদা, কিয়ামত পর্যন্ত এটা মসজিদা, তাও এটার মোকাবিলা করতে পারছে। তো এটা স্থায়ী মসজিদা না, হ্যাঁ, এবং অন্যান্য মসজিদা থেকে বড় মসজিদা এটা কোরআন। এ হরফ পড়লে দোষ নেই। আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, যে কোরআনের হরফ পড়িল তার একটা নেকি হইল, নেকিতে 10 গুণ। ওকে সুবহানাল্লাহ, ওর তাতে হরফ পড়লে দোষ নেই। আল্লাহ নবী ফরমায়েন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমার তার মধ্যে সবচেয়ে ভালো মানুষ ও মানুষ যে কোরআন নিজে শিখে আর মানুষের শিখায়। আমরা ভাবলাম যে কোরআন শরীফ পড়ে হরফ পড়লে দোষ নাকি, সময়ের কারণেও রমজান শরীফ পড়িলে রমজানও আল্লাহ সওয়াব বাড়িয়ে দেন। আচ্ছা, হরম শরীফ মসজিদ এক রাকাত নামাজ পড়লে মক্কা শরীফ মসজিদে হারাম 1 লাখ টাকা তো সওয়াব, জাগার ফজিলতের কারণে, জাগার কারণে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 টাকা, জাগার ফজিলতের কারণে নাকি। তা সময়ের কারণে তো রমজান শরীফ আল্লাহ সওয়াব বাড়াইয়ে দিন, সময়ের কারণে। তার তাইলে কোরআন শরীফও তোলা আচ্ছা খুলুসিয়তের কারণে আল্লাহ সওয়াব বাড়াইয়ে দিন, রমজান শরীফ পড়িলে বেশি সওয়াব। এটা সওয়াব তো এটা পয়েন্টে তাই ফরিদরা ভাগলিয়ে যাইতে, এটা তো খুব পাইছে, পাইবার সারা জীবন টানো খাম তিলাও করবা, হুজুর হলেও ভাইতরা, আপনার আমার ভাইতাম গিলা বুঝলে। আর দাল্লু আলাল খায়রে কাফাইলিহি, বালা কামর ফত পাতাইয়া দিলে যে বালা কাম করলো তার সমান সওয়াব আল্লাহ এনে দেয় না। এখন হাফিজি মাদ্রাসার গুফুয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার বাড়িতে করেন যদি, জাগিয়ে দেন যদি, তাহলে সহযোগিতা করবো আপনার সওয়াব শরীফে। আচ্ছা না, হাফিজি মাদ্রাসার গোয়ার বানানির সাহায্য করলাম, হাফিজ চাওয়ার বেতনও সাহায্য করলাম, মাদ্রাসারে সাহায্য করলাম না, এটা তো সারাও তো কোরআন শরীফের তালিমুল লাগি সহযোগিতা করছে। আল্লাহ আপনারা সওয়াব দান করবো, খুব। আর বুড়া কামও যদি কেউ সহযোগিতা করে তো তানেও
পুরা বাড়তে পুরা বুঝুন না, একটা মুরব্বী মানুষ, ধনী মানুষ, নাতি বয়সী হইতে উঠন্তি হইতে এখন আমরা এখন যাত্রা গান করতাম, জোয়া গালাই জোয়ার বাদ হাম জানি কইতা কমিলে তোমরা দোয়ান বেটাইন যাও, খরগি যাও, আমি রাইতো ঘুমাও করতাম পারতাম না, তোমরা লগেও থাকতাম না, বুঝি না তো থাকা লাগতো না। আপনি আমার কিছু আর্থিক বুঝলে নেগিবার আচ্ছা টাকা লাখ নিচকে আসে দিন না নিলে তাই যাই না, মাঝে মাঝে বাড়ির দিকে খাইয়ে দিয়ে উঠেছি হিতা আসতে রাজ্য নিয়েছে সজাগ থাকিয়ে হেরা সজাগ থাকিয়া সারা রাত দুনিয়া অত মেহনত করিয়া যা পাইবা ইঠাই না গরু ঘুমাইয়াও পাইবা সমান বাটো কম নাই সমান। এর লাগে কোনো পয়সা করে খরচ হতো একটু হিসাব করিয়া করি না, কিন্তু আমার টাকায় নিয়ে কিতা করতো হাসানি বুঝিয়ে সুঝে দিন বলে ডাকাতি যেত, ডাকাতি গাড়ি ভাড়া ঠিক ডাকাতি করিয়া জেলা গুণা হইব আপনারা বুঝিয়া বসা মাদ্রাসার জামনা দিনটা সদকায় জারিয়া। আল্লাহ নবী ফরমাইছেন ইজা মাতার ইনসান ইন কথা আনহু আমলহু, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু সদকায় জারিয়া বন্ধ হয় না। সুবহানাল্লাহ। কোনো ইলিম থইয়া গেলে মানুষের ফায়দা হইলে বন্ধ হয় না, আওলাদ থইয়া গেলে নেক আওলাদ দিকে দোয়া করে এটা বন্ধ হয় না। তো বুঝুন যে না হাফিজি মাদ্রাসা এটা একটা সদকায় জারিয়া, সদকায় জারিয়া না কোনো আপনি সাহায্য সহযোগিতা করবা, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত এটার সব পাইবা। আপনারা মাদ্রাসারে সহযোগিতা করেন যেন আল্লাহ আর কোনো কাম নেই পাগলি আনলা দোয়া হইলে